নির্বাচিত নাই, আমাদের কোনো বাসস্থান নাই, আমাদের কোনো থাকার স্থান নাই। আমরা 30 বছর 40 বছর এই জায়গায় বসবাস করতেছি। আজকে 2 দিন ধরে খাই বিল হয়ে যায়। আমরা লক্ষ লক্ষ টাকা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, তরকারি বেচা আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এখন আমরা কোথায় যাব? আমাদের কোনো ইয়ে নাই, ঠিক আছে? আমাদের দাবি মানতে হবে। এক দফায় এক দাবি, ঘর ভাঙলে ঘর দিব। আমাদের পুনর্বাসন আমাদের ফিরাইয়া দাও। আমরা বস্তিবাসী খাইতে না পড়তে চাই না, আমরা মাথা গোদর খাই চাই। আমরা মূর্খ মানুষ। ওই বিশ্বের বাংলাদেশের যে কোনো জায়গায় অন্তরে বস্তির থেকে নেতা হয়, বস্তির মানুষ দিয়ে নেতা তৈরি করে। আর আমাদের পোলাপান কোনো একটা স্কুল মাদ্রাসা করতে গেলে বস্তির বাইরে আছে। আমরা এই দেশের নাগরিক, 40-35 বছর ধরে আমি এই জায়গায় কিন্তু আমার ছেলেকে ভর্তি করতে গেলে নিতে চায় না। আমার মেয়ের কেস আছে, তাকে নিয়ে দিচ্ছে বস্তির মাসের দিকে একটু খেয়াল করেন। এই বস্তির মানুষ দিয়েই নেতা বলেন। আচ্ছা, আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ছাত্র জনতা যে গণ উত্থান দেখাইছে, সেই বৈষম্য কিন্তু এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। আজকে সেই বৈষম্যর বহিঃপ্রকাশ কি এই যে যেই দেশে শুধু পয়সাওয়ালারা থাকবে, কোনো বস্তিবাসীর দাম নেই, এইটাই কি বৈষম্য?